জলাবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরের বেশ কিছু জায়গায় হাঁটু সমান পানি জমায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস প্রক্রিয়া। যানবাহন ও নিরাপত্তা কর্মীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ইতোমধ্যে পণ্যবাহী ট্রাক প্রবেশের কয়েকটি গেট বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমস হাউসের হাঁটু পানি পার হয়ে ভেতরে ঢুকতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই প্রায়ই বন্দরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক বছর ধরে এ দুর্ভোগ হলেও অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে তারা জানায়, রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পণ্যবাহী ট্রাক ও চ্যাসিজ পার্কিং এবং আমদানি পণ্য খালাস করতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমিকরা। কয়েকদিন ভারী বর্ষণে আমাদের কোনো শ্রমিক কাজ করতে পারছে না। এক্ষেত্রে আমাদের শ্রমিকরাও না খেয়ে থাকছে, তাদেরও কোনো কাজ হচ্ছে না। এখন এমন এক পরিস্থিতি, যদি একদিন বৃষ্টি হয় তাহলে 3-4 দিন সেটা সাইডে বৃষ্টির পানি জমে থাকে। এতে করে আমাদের কাজকাম করার খুব সমস্যা দেখা দেয়। বৃষ্টি হলেই আমরা কাজ করতে পারি না, অল্প পানি বেঁধে যায়। এতে আমাদের জীবিকার অসুবিধা হচ্ছে। পোর্ট কর্তৃপক্ষ এবং সরকার উদ্বোধন কর্তৃপক্ষের আকুল আবেদন, যাতে করে যত তাড়াতাড়ি পারে পোর্টের পানি নিরসন করুক এবং আমাদের কর্মজীবী শ্রমিকদের কাজে ফিরতে পারে তার সুব্যবস্থা করার জন্য। বন্দরের শেড ও ওপেন ইয়ার্ডের অধিকাংশই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়নি। সড়কের উচ্চতার চেয়ে পণ্যগারগুলো নিচু হওয়ায় বৃষ্টিপাত বেশি হলে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পানিতে ভিজে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয়, তেমনি চলাচলেরও বিঘ্ন ঘটে। বিভিন্ন সময় এই অবস্থা থেকে উত্তরণে ব্যবসায়ীরা বন্দরের শরণাপন্ন হলেও কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। বন্দরের বেশ কয়েকটা শেডে পানি ঢুকেছে। পানি নিষ্কাশনের জন্য বন্দর কর্তৃপক্ষ সাবমার্সিবল পাম্প ও মোটরের মাধ্যমে এবং স্যালো মেশিন স্থাপন করে এই সমস্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে এবং বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থাও তারা চালু করেছে। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয়, বন্দরের যে অবকাঠামো উন্নয়নমূলক কাজ হয়েছে, এই উন্নয়নমূলক কাজটা ছিল একদম অপরিকল্পিত। এই অপরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম হওয়াতে আজকে বেনাপোল বন্দরে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বন্দরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাফেরায় পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এমন পরিস্থিতি চলতে থাকলে পণ্যগাড়িও যে কোনো সময় ঢুকে পড়তে পারে পানি। এদিকে বেনাপোল বন্দর থেকে বছরে 10,000 কোটি টাকা রাজস্ব দেয়া হলেও বছরের পর বছর ধরে এভাবেই চলছে বলে ক্ষোভ প্রকাশ বেনাপোল স্থলবন্দরের এই কর্মকর্তা। বন্দর এবং বিভিন্ন স্টেক হোল্ডার মিলে জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। জলাবদ্ধতা যেটুকু হয়েছিল ইতিমধ্যেই সেই সমস্ত পানি নিষ্কাশন করা আমাদের হয়ে গেছে, ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে এবং পানি যেই জলাধারগুলোতে গিয়ে জমা হয় সেগুলোতে আমরা সেই রাস্তাটি আমরা উন্মুক্ত করেছি এবং এই মুহূর্তে বন্দরের পানি খুব সুন্দরভাবে নিষ্কাশিত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে দ্রুতই এর সমাধানে পার্শ্ববর্তী হাওরের সাথে বন্দরের ড্রেন তৈরির পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।